প্রত্যেকদিন সকালে উঠে কিন্তু আমরা হাঁটাটা খুব দরকার। তো আমরা দরকার জানি, তারপরে কিন্তু আমরা হাঁটাহাঁটি করি না, কারণ সকালবেলা আমরা ঘুম থেকে উঠতে পারি না। তো আজকে একটু সকাল সকাল উঠে গেছে, তার লেগে ভাবলাম যে ইচ্ছে উঠানে একটু মর্নিং ওয়াক করি। তো আজকের ওয়েদারটা আসলে এত সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল সকাল সকালে, এত ঠান্ডা বাতাস মানে ইচ্ছে হইতেছিল না ঘরে আইয়া কাজ করতে, মনে হইতেছিল যে আর একটু বইতেই বাইরে। তো ঘরে আইতে হইব, কাজকর্ম করতে হইব, কারণ আজকে শুক্রবার। শুক্রবার মানে সকালে অনেক কাজ থাকবো, মানে থাকবো না সরি আছে। তো ওইদিকে এসে প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে লাইছি, তো ঘরটা ঝাড়ু দিয়ে বাইরের জায়গাটা একটু ঝাড়ু দিয়ে লাইলাম। তো এবার করো মোছামাছি। তো এদিকে ঘর মুছনের আগে কিন্তু আমি গ্যাস টেস্টও মুছে লাইছি, তো আর এত কিছু দেখাইতে পারছি না। তো ওদিকে শুক্রবার সকাল সকাল উঠতে আমার ঘর দর মোছামাছি করতে করতে রান্নাটার একটু দেরি হয়ে যাগা। তারপরে আমি জামুকা স্নান করতে, ঘরটা মুছা তারপরে জামুকা স্নান করতে, কারণ ছেলে যাবো স্কুলে। আর খাওয়ার আমরা একটু তাড়াতাড়িও, তার লেগে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি বইতে লাগে। তো স্নান টান সেরে আইয়ে ফেললাম, আইয়ে বয়ে দিলাম ভাত, আর এদিকে মুগ ডাল জ্বালাইতেছি, কারণ আজকে মুগ ডাল করুম তিতা দিয়ে, করলা দিয়া মুগ ডাল করুম। তো এদিকে মা করতেছে কাটাকাটি, আজকে রান্না হইব পনির দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে পনিরের তরকারি। তো এদিকে পনির রাঁধুনি লেগে প্রথমে কিন্তু আলুটা ভেজে লাইছি, এই দেখো সুন্দর করে লাল করে আলুটা ভেজে লাইছি। এবার পটলটা দিলাম, তো পটলটা সেমভাবে লাল লাল করে ভেজে তুললাম। তো এদিকে আমার পটল মাত্র দেওয়া হয়েছে, এমন সময় আমার হাজব্যান্ডটা মানে জালকানা কয়েদের মতো সকাল সকাল থাল লইয়া দাঁড়িয়ে রয়েছে বাদ দিয়ে লেগে। তো আমি দেখাইলাম যে দেখো কিছু হয়েছে না, তুমি কি দিয়ে খাইবা, শুধু ডাইল হয়েছে তিতার ডাইল, তো ওইটা দিয়ে কি খাইতে পারবা, কইতে সারি দিয়ালাম, আমি ডাইল দিয়ে খাইলাম, খাই তারপরে মানে ছেলেরা আনতে যাইবো আর কি। তো আমি কইতে সারি একটু পটল তরকারিটা হোক তারপরে খাইও। তো ওইদিকে কথাবার্তা কইতে কইতে আমার এদিকে পটলটা ভাজা হয়েছে গা। তো আমি আবার পনিরটাও দিয়ে লাইলাম, পনিরটাও সেমভাবে আমি লবণ হলুদ দিয়ে হালকা হালকা করে ভাজ্যা লাইছি। ভাজ্যে পর আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লাইলাম, তেলের মধ্যে একটা শুকনো মরিচ একটা তেজপাতা দিয়ে লাইলাম, এটি একটু ভাজিয়ে তারপরে দিয়ে দেবো পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা ভাজ হইলে তারপরে দেবো মশলা। যেদিকে পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম মশলা। আর মশলা তো তোমরা সবাই জানো কী কী মশলা লাগে পনির তরকারি করতে, আর এত কিছু কইলাম না। তো মশলাটা ভাজিয়ে দিয়ে দিলাম সবজিটা, মানে পনিরটা আর আলুটা। তো ভালো করে মশলাটার সঙ্গে মিশাইয়া লবণ টবণ দিয়ে দিছি ঝোল। তো ঝোল দিয়ে হঠাৎ মনে হয়েছে আর গরম গরম মশলা নেই আর হলুদ নেই, আই ফেললাম আবার দোকানে। আর এদিকে আজকে রৌদ্র উঠছে, মানে সূর্য মামা একদম সেতুই না কেড়ে জানি না, সূর্য মামা আজকে মামির সঙ্গে ঝগড়াঝাটি করছে। তো যাই হোক লই আই ফেললাম করে। আর এই তো হলুদ গরম মশলা আর মাত্র একটু আবার চানাচুর আনছি। তা এদিকে আমি বয়ে গেছিলাম করলা ভাজি আর হইছে কারকল ভাজি, যেহেতু হিডি হয়ে গেছে গা, আর এদিকে পনির তরকারি হয়ে গেছে গা। তো এটা পনির তরকারির মধ্যে কিন্তু আমি গরম মশলা আর একটু চিনি দিয়ে নামাই লাইলাম। তো এদিকে রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট, এত কিছু আর তোমরা দেখাইলাম না। তো এদিকে ঘরে কিছু কাপড় চোপড় আসলো লইয়া গেছি গা ধুনের লেগে, আর এদিকে মা ধুয়ে রাখছিল এটি একটু রোদ্র দিয়ে লাইছি। এদিকে একটা পাতলা কম্বল অনেকদিন যাবত খাটের মধ্যে ফেলে রয়েছে, ভাবছি যে এটা ধুয়ে রেখে দিই, শুধু শুধু খাটে থেকে ময়লা অনেক দরকার নেই। তো এটা গেছি গিয়ে ভিজাইয়া। তো এদিকে এই পূজা দেওয়া কিন্তু কমপ্লিট। আর আজকে আসনটা কত সুন্দর লাগতেছে দেখতে, কারণ অনেক ফুল ফুটছে, আর বেশি ফুল ফুটলে পূজা দিতেও ভালো লাগে, আসনটা দেখতেও ভালো লাগে। তো এদিকে বিজাইন্য কম্বলটা দিয়ে নিলাম। তো কম্বল ফাটলেই হোক আর বাড়ি হোক, মানে বিজানের পরে এত ভারীও একলা তুলতে একটু অসুবিধা হয়ে থাকে, তারপরেও কষ্ট মষ্ট করে না তারটা ফালাইছি। তো ওইদিকে আমি তারটা ট্রাই কীভাবে জলটা জড়াই লইতেছি, কিছু করার নেই, বাড়িতে ওখানে কেউই নাই, মাও পারে না, মার হাতের সমস্যা, মানে বাড়ি জিনিস আলগে দিতে পারে না। তো আমার ওই চিপ্পা দিতে লাগবে, রৌদ্র ঠিক না। তো আমি আনলাম, আমি মেন নিয়ে এইভাবেই তারটার মধ্যে রাইখে জলটা জড়াই লইতেছি। এমনি জড়াই দিলে কি তো মানে তাড়াতাড়ি কম্বলটা শুকায় জায়গা। তো এদিকে মারও কিন্তু পূজা ফালি দেওয়া কমপ্লিট। তো এদিকে মা ঠাকুর ঘরে জল লইব, আর আমি মানে কম্বলটা রোদ দিয়ে তারপরে যামগো ভাত খাইতে। ওখানে সবারই খাওয়া দাওয়া শেষ, আমি আর মাই আসছিলাম বাকি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করলাম। তখন দুপুরের মোটামুটি 12:30 থেকে 1টা মতো বাজে। আমি হচ্ছে একটু শরবত বানাইতে, তো শরবত কেড়ে বানাইতেছি, এটাও দেখাইতেছি। এই দেখো বাবু বাইরে করতেছে কাজ, আর আজকে এত পরিমাণ রোদ্র হচ্ছে আমরা গরুই মানে থাকতে অসুবিধাও। তো এদিকে বাবুর লেগে একটু শরবত বানিয়ে আনছি, কারণ বাবু সার বানতেছে, সারের উপরে সিম গাছ বাওয়াই দিব। তো এই আসলাম আমার একটা ছোট্ট ব্লগ, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।